Good evening, friend. Welcome back to my channel. আমি সঞ্জয় হালদার, লুমিসমেটিক কালেক্টর। ফ্রেন্ড, আজকে আপনাদের কাছে কিছু পুরাতন ১ টাকা, ২ টাকা, ৫ টাকা, ৮ আনা, ৪ আনা নিয়ে এসেছি। দেখুন, আপনাদেরকে অ্যাকচুয়ালি আজকে এই ভিডিওটা নরমাল একটা ভিডিও করতে চলেছি। এই যে কয়েনগুলো অ্যাকচুয়ালি এগুলো আমরা কেজি দরে কিনি। মেন ব্যাপার হচ্ছে এখানে কিছু স্টিলের ৮ আনা, ৪ আনা, ১ টাকা আছে। যেগুলো আমরা নিই না, কিন্তু এক দাদাভাই জোর-জবস্তি দিয়ে গেছে। মানে সে পয়সাও পর্যন্ত নিয়ে যায়নি। জোর-জবস্তি দিয়ে গেছে। কিন্তু এখানে ১৯৯৩ এর হায়দ্রাবাদ মিন্ট স্টিলের ৮ আনা ৪ আনার মধ্যে নেই। আর কিছু ছোট ৳১ কয়েনও দিয়ে গেছে। তো একটু দেখলে বুঝতে পারবেন। এপাশে ৳১ আছে, এপাশে টোটালটাই ৮ আনা আছে এবং এপাশে ৪ আনা আছে। আর এপাশে যেটা আছে সেটা কপার নিকেলের কয়েন আছে। তো এই ধরনের যে কয়েনগুলো আছে, সেই কয়েনগুলো যেগুলো ভ্যালুয়েবল বেরোবে সেগুলো ভ্যালুয়েবল দামে নিই এবং যেগুলো নরমাল যে কয়েনগুলো বেরোবে অ্যাকচুয়ালি এই যে কয়েনগুলো আছে আপনারা দেখছেন, এই কয়েনগুলো কেজি দরে নিই বা পিস হিসেবে নিই। তো এই ৳২ কয়েনটা যেটা আছে সেটা ৳৩ তে নিই এবং এই যে ৳৫ কয়েনটা আছে সেটা ৳৬ তে নিই এবং এই যে ৳১ কয়েনটা আছে সেটা ৳২ তে নিই। এখন ফ্রেন্ড, বক্তব্য এইটাই আমার, দেখুন, কয়েন সব ধরনেরই আমরা কিনি, একমাত্র স্টিলের বাদ দিয়ে। কিন্তু এক দাদাভাই স্টিলের কয়েন জোর-জবস্তি দিয়ে গেছে। এখন কি করব সেটাকে নিয়ে একটু আমি টেনশনের মধ্যে আছি। আ কম করে এখানে যা স্টিলের কয়েন আছে আমার হিসাবে দেখলাম এখানে প্রায় ১.৫ থেকে ২,০০০ পিস স্টিলের কয়েন আছে। তো যাই হোক, এটা কিছু একটা ব্যবস্থা আমাকে করতে হবে। করে ওনাকে ক্যাশ বুঝিয়ে দিতে হবে। সেটা আলাদা পার্ট। এমনি নরমালি যে স্টিলের ছোট, ছোট ৳১ কয়েনগুলো আছে সেগুলো তো চলে যাবে, অসুবিধা নেই। মেন প্রবলেম হচ্ছে ৮ আনা, ৪ আনাটা নিয়ে। সেটাকেও আমাকে কিছু ব্যবস্থা করে দিতে হবে। তো অ্যাকচুয়ালি আপনারা বহুজন আমাকে নোট কয়েনের ছবি পাঠাচ্ছেন এবং বলছেন। তো আমি বারবার করে একটা কথা বলছি, আমার ভিডিওটা আজকে করার উদ্দেশ্য একটাই হচ্ছে, নরমালি ৳১, ৳২, ৮ আনা, 4 আনা, ৳৫ যেটা কপার নিকেলের আছে, যে কয়েনগুলো কপার নিকেলের, এই যে কয়েনগুলো, এই কয়েনগুলো নরমালি আমি ৳১ কয়েন ৳২, ৳২ কয়েন ৳৩, ৳৫ কয়েন ৳৬ তে কিনি। বারবার করে আপনাদের বলছি, ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এই একটার জন্যই। আর যেটা আরেকটা উদ্দেশ্য নিয়ে ভিডিওটা করেছি সেটা হচ্ছে ৮ আনা আর ৪ আনা নিয়ে, যেটা স্টিলের। যে স্টিলের কয়েনগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে টোটালটাই ৮ আনা আছে। টোটালটাই এখানে ৮ আনা আছে। এই ৮ আনাটা কম করে আ যদি দেখা যায় ১,০০০ পিসের কাছাকাছি। আর এখানটায় টোটালটাই ৪ আনা আছে। ৪ আনাটা অত পরিমাণে নেই, বাট আছে। কিন্তু ভিডিও করার উদ্দেশ্য এই একটা কারণ, যেটা হচ্ছে ৮ আনা আর ৪ আনা যেটা স্টিলের ২৫ পয়সা এবং ৫০ পয়সা। ২৫ পয়সা এবং ৫০ পয়সার মধ্যে দুটো ইয়ার চলে। একটা হচ্ছে ২৫ পয়সা ১৯৯৩ এবং ৫০ পয়সাও ১৯৯৩। তো ৫০ পয়সা ১৯৯৩ হায়দ্রাবাদ মিন্ট এবং ২৫ পয়সা ১৯৯৩ হায়দ্রাবাদ মিন্ট। যেটা ভ্যালুয়েবল হচ্ছে হায়দ্রাবাদ মিন্টের ২৫ পয়সা ১৯৯৩ এবং ৫০ পয়সা ১৯৯৩। তো ২৫ পয়সা ১৯৯৩ ৪ টে মিন্ট থেকেই বেরিয়েছিল, বোম্বে থেকে, ক্যালকাটা থেকে, হায়দ্রাবাদ থেকে, নয়ডা থেকে। তো এই ৪ টে মিন্টের মধ্যে হায়দ্রাবাদের মোটামুটি কয়েনটা রেয়ার ক্যাটেগরির মধ্যে পড়েছে এবং এই কয়েনটা মার্কেটে বিক্রি আছে। এবার আসছি আপনার ৫০ পয়সা। ৫০ পয়সার যে স্টিলের কয়েনটা, এটাও বেরিয়েছিল আপনার ৪ টে মিন্ট থেকে, বোম্বে, ক্যালকাটা, হায়দ্রাবাদ এবং নয়ডা। তার মধ্যে আপনার হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা
হচ্ছে রেয়ার ক্যাটেগরির মধ্যে পড়েছে। তো এই যে কয়েন বিক্রি আছে মার্কেটে। তো ফ্রেন্ড কথা একটাই, যেটা হচ্ছে আপনারা ৮ আনা ৪ আনার ছবি পাঠান স্টিলের। কিন্তু সেটা অন্তত হায়দ্রাবাদ মিন্টের হওয়া চাই এবং সেটা ১৯৯৩ এর হওয়া চাই। তবেই ওটা নেব। আর নরমালি কপার নিকেলের ৳১, ৳২, ৮ আনা ৪ আনা অবশ্যই আমি নেব। ৳১ কয়েন ৳২, ৳২ কয়েন ৳৩ এবং ৳৫ কয়েন ৳৬। আর ৪ আনা ৮ আনা যেটা থাকবে ওটা ৳৬০০ কেজিতে নিয়ে নেব। সেটা হচ্ছে কপার নিকেলের যেটা বললাম। আর নোট যদি কিছু থাকে সেটাও নেব। যদি লুজ ৳১, ৳২ নোট হয় ইউএনসি হলে নিয়ে নেব লুজ। বান্ডিল হলে সেটা ধরুন ৳২ র বান্ডিল ৳৮০০, ৳৯০০ এবং ৳১ র বান্ডিল ৳৮০০, ৳৯০০। সেটা কন্ডিশনের উপরে আমরা দামটাকে রাখি। নোটের কন্ডিশনের উপরে। আর আপনারা আমার আ ভিডিওর কমেন্ট বক্সে আ YouTube এ যে ভিডিও আমার যে চলছে তার কমেন্ট বক্সে আপনারা পোস্ট করছেন, ছবি পাঠাচ্ছেন। খুবই ভালো লাগছে দেখে। আপনারা যে কমেন্ট করছেন, খুবই ভালো লাগছে। আপনাদের কাছে এরম ধরনের নোট কয়েন থাকলে অবশ্যই পাঠান। আমার কনট্যাক্ট নম্বর দেওয়া থাকে, আমাকে কল করুন। WhatsApp নম্বর দেওয়া থাকে, সেখানে আপনারা ছবি পাঠান। আমি অবশ্যই দেখে নেব। যদি কোনো বন্ধু আমার কাছে ডাইরেক্ট নোট কয়েন বিক্রি করতে আসে, অবশ্যই আমার ঠিকানায় চলে আসুন। আমার বাড়ি হুগলি চন্দননগর। আপনারা কোনো বন্ধু যদি বর্ধমান থেকে আসেন, বর্ধমান থেকে ডাইরেক্ট বর্ধমান লোকাল চাপবেন। চেপে মেন লাইনে ব্যান্ডেলে পরের স্টেশন হচ্ছে হুগলি, তারপরে চুঁচুড়া। চুঁচুড়া থেকে নামলে আমার বাড়িটা কাছে হয়। আমি ওখান থেকে রিসিভ করে নেবো। আর কোনো বন্ধু যদি হাওড়া লাইন থেকে আসেন, হাওড়া থেকে বর্ধমান মেন ধরবেন, নাহলে ব্যান্ডেল লোকাল ধরবেন। চিনচুড়া স্টেশনে নামবেন। ওখান থেকে আপনাদের রিসিভ করে নেবো। দেখুন আমি numismatic কালেক্টর। আমি মাল কালেক্ট করি। আমার উপরে আমার নিজের ২ দাদা আছে। ওনারা হচ্ছেন numismatic বায়ার। কালেক্টর আর বায়ারের মধ্যে পার্থক্য হচ্ছে, আমার ২ দাদার গভর্নমেন্ট আরবিআই হেভি লাইসেন্স আছে। এই কারণে ওরা বায়ার। আর আমার আরবিআই লাইসেন্স নেই। আমি কালেক্টর। আমি কালেক্ট করি। তো এইটা হচ্ছে পার্থক্য। অবশ্য আমারও লাইসেন্স বেরিয়ে যাবে। তখন আর numismatic কালেক্টর বলব না। তখন numismatic বায়ারই বলব। এখন বর্তমানে আমি numismatic কালেক্টর। যতক্ষণ না আমার লাইসেন্স বেরোচ্ছে ততক্ষণ আমি numismatic কালেক্টর। যেই মুহূর্তে আমার মানে লাইসেন্স বেরোবে তখনই আমি numismatic বায়ারে চলে যাব। তো যাই হোক, এই নোট কয়েন আমরা অরিজিনালি নিই এবং সেটা আপনারা হয়তো আমার YouTube এ দেখেছেন বা বন্ধুরা এসছেন, তাদের কাছ দিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি বর্ধমান চত্বরে আমার প্রচুর YouTube ফ্রেন্ড আছেন, যারা আমাকে ফোন করেছেন, ডেকেছেন, আমি নিয়েছি। আজকে দাঁড়িয়ে যে বর্ধমানে আমার একটা ভালো সুনাম আছে আপনাদের দৌলতেই। আপনারা ডেকেছেন, আমি গেছি, আমরা নিয়েছি। তো এইভাবে আপনাদের দয়া, আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ, আপনাদের সঙ্গে একটা সুসম্পর্ক গড়ে উঠেছে। তো যদি কোনো বন্ধু আসতে চান অবশ্যই আসুন, আমি নেব। যদি কারোর কোনো নোট কয়েন সম্বন্ধে জিজ্ঞেস করবার থাকে অবশ্যই জিজ্ঞেস করবেন। তার অবশ্যই আমি সঠিক উত্তর দেব এবং যদি আমার কোথাও কিছু ভুল হয়ে থাকে সেটাও আমাকে বলবেন। সেই জায়গাটাকে আমি ক্লিয়ার করে নেব। আর ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপবেন। তাতে কি হবে, নতুনত্ব যে আমার ভিডিও বেরোবে সেই ভিডিওগুলো আপনারা আপডেট দেখতে পাবেন। দেখুন নোট কয়েন এমন একটা জিনিস আজকের মার্কেটে দাঁড়িয়ে প্রচুর এই জিনিসে ফ্রড বেরিয়ে গেছে। এটা আপনারাও জানেন, আমিও জানি, সবাইও জানে। আমি একটা কথা বলব যে ফ্রডের চক্করে পড়বেন না, কোনো কোথাও রেজিস্ট্রেশন ফি দেবেন না। দেখুন আপনার জিনিস বিক্রি করবেন, এখানে রেজিস্ট্রেশন ফি এর দেওয়ার কোনো কথা নেই। বিনা রেজিস্ট্রেশনে আপনি আপনার জিনিস বিক্রি করে যান। যদি আপনার মনে হয় যে সঞ্জয় যে কথাগুলো বলছে, সঞ্জয়ের কথার ভিত্তিতে, সঞ্জয় যে দামগুলো বলছে সেই ভিত্তিতে আমি বিক্রি করতে অবশ্য আসুন। যদি আপনার পছন্দ হয়। যদি না হয় তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু যদি কোনো আপনাদের মনের ভিতর জিজ্ঞেস করার থাকে অবশ্যই করবেন, আমি তার উত্তর দেব।
আপনাকে যে আমার কাছে বিক্রি করতেই হবে তেমন কোনো মানে নেই। কিন্তু কিছু জিজ্ঞেস করার থাকলে অবশ্যই তার উত্তর দেব। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেল দেখে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপুন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ফোন করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের ভালোবাসা আমার একান্ত কাম্য। আপনাদের ভালোবাসাতে আজকে সঞ্জয় দূর থেকে মাল তুলতে যাচ্ছে, মাল নিয়ে আসছে। দূর থেকে নতুনত্ব ইউটিউব বন্ধুরা আসছে মাল দিতে আপনাদের ভালোবাসাতেই। তাই এই ভালোবাসাটা যেন আমি বরাবর আপনাদের কাছে পাই বা আমি আপনাদেরকে সেই ভালোবাসাটা দিতে পারি। আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। যদি কোনো ভুলবশত কিছু বলে থাকি তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আর কিছু বলার নেই আপনাদের কাছে। অবশ্যই আপনারা আমার ভিডিও দেখবেন এবং চ্যানেলটাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। নমস্কার।